রাধে রাধে। রাত 11:30 বাজে, ভক্তদের ভিড় দেখুন বৃন্দাবন ধামে। এই চন্দ্রমামা দেবী প্রণামামি হরি প্রিয়ে। এই দেখুন নিধিবান মন্দিরের গেট, মেন গেট। এখন যমুনার জল দেখুন কত দূর এসে গেছে। এদিক দিয়ে হাঁটার মতো কোনো পরিস্থিতি নেই। এই দাঁড়টা এই কিনারে কিনারে পুরো জল এসে গেছে। দেখুন রাত বাজে এখন 11:30। এখন তারা কি করছে, এনজয়। দেখতে পাচ্ছেন রাধে রাধে। সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। এখন না সন্ধ্যাবেলা, না এখন রাত 8টা বাজে, না এখন রাত 9টা বাজে। তো এবার কটা বাজে কমেন্ট করবেন না, বা ভাববেন এখন রাত বাজে 11টা+। তো এই দুর্লভ দর্শন আপনাদের করাচ্ছি। যমুনার জল ধীরে ধীরে বাড়ছে, আর এই সময়টাই মানে যমুনার পাড়ে এসে এতটা অনুভব হচ্ছে, মানে কৃষ্ণময় অনুভব ফিল করতে পারছি মনের মধ্যে। আর ভক্তদের ভিড় কম নেই, দিনের বেলার মতো ভিড় চলছে। তো চলুন আমরা রাত্রেবেলা মা যমুনার দর্শন, যমুনার জল কীরকম বাড়ছে প্লাস ভক্ত দর্শন করব। তো ভিডিওটা এন্ড অবধি দেখেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা চ্যানেল নতুন এসেছেন। রাধে রাধে। আর আমার যে ফেসবুক পেজ রয়েছে, যারা ফেসবুক পেজে আসতে চান, আমি ফেসবুকের নাম লিখে দিব স্ক্রিনে, আর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো ফেসবুকের। সবাই আসবেন ফেসবুকে। দেখুন রাত এখন 11টা+ হয়ে গেছে, ভক্তদের ভিড় দেখুন। রাধে রাধে। বৃন্দাবন ধাম কি জয়, আজকে আনন্দ কি জয়, আনন্দ নন্দন কি জয়। রাধে রাধে। এদিকে তো অন্ধকার, দেখা যাচ্ছে না কিছু। এদিকে লাইট আগে আছে, এদিকে লাইট নেই। এদিকে একটা লাইট আছে, দেখুন কত অদ্ভুত লাইট লাগিয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সময়টাই শুধু ভগবানের নাম এই মুখ দিয়ে আসবে, ভগবত কথায় মুখ দিয়ে আসবে। জীবনে যদি ফালতু কথা ছেড়ে ভগবানের নাম, ভগবানের গুণগান করেন, তাহলে আপনার জীবনে ভগবানের আপনি কৃপা লাভ করতে পারবেন। দেখুন রাত বাজে এখন 11:30। এখন তারা কি করছে, এনজয়। দেখতে পাচ্ছেন কি আনন্দ নিচ্ছে। আপনারা চাইলে আনন্দ নিতে পারেন। এ হলো আমাদের চিরঘাট। লাইট চলে গেছে একটু আগে, দেখি এখন লাইট আছে কিনা। এই দেখুন চন্দ্রমামাকে দর্শন করেন। চন্দ্রমামা এই চন্দ্রমামা। চলুন আপনাদেরকে দেখাচ্ছি যমুনার কন্ডিশন, যমুনা মায়ের জল কীরকম বাড়ছে। রাত 11টা বাজে। দুর্লভ দর্শন ঘরে বসে থেকে করা, এটা ভাগ্য থাকলেই হয় না। রাত্রেবেলা কত মহা ঋষিরা, কত মহা সন্তুরা ভজন ভক্তিতে ডুবে থাকে, গাছপালা লতা পাতা হয়ে। দেখুন এসে গেছে যমুনার জল। দেখুন রাধে রাধে। যমুনা মহারানী কি জয়। দেখুন দেখতে পাচ্ছেন, হে যমুনা মহারানী কৃপা করো, দয়া করো। দেখতে পাচ্ছেন এইসব দিয়ে আমরা এদিক দিয়ে ঘোরাঘুরি করতাম রাস্তায়, কিন্তু এখন যমুনার জল দেখুন কত দূর এসে গেছে। এদিক দিয়ে হাঁটার মতো কোনো পরিস্থিতি নেই। এই দাঁড়টা এই কিনারে কিনারে পুরো জল এসে গেছে, হাঁটার মতো কোনো পরিস্থিতি নেই। যমুনার কিনারে যে আমরা আনন্দটা নিতাম এসে, সেই আনন্দটা আর এখন পাওয়া যাবে না। দেখুন পুরো কুয়াশা পড়ছে, অদ্ভুত দৃশ্য। হে যমুনা মহারানী কৃপা করো, ভক্তি প্রদান করো। একমাত্র যদি আপনার জীবনে
আপনি ব্রজে বাস করতে চান, আপনি রাধারানীর কৃপায় বৃন্দাবনে আসবেন এবং যমুনা মহারানীর কৃপায় আপনি ব্রজে বাস করতে পারবেন। মা যমুনা যখন ভগবান কৃষ্ণ মহারাসলীলা থেকে অন্তর্ধান হয়েছিলেন, তখন গোপীরা কি করবে? কৃষ্ণর বিরহে তারা এই প্রাণ ত্যাগ করার জন্য প্রয়াস করছে। কি করে প্রাণ ত্যাগ করবে? চলো গোপীগণ সবাই যমুনায় ঝাঁপ দিব, এই প্রাণ আর রাখবো না, এই প্রাণ সমাপ্ত করে দিব। তখন মা যমুনার কাছে এসেছে, মা যমুনার কাছে প্রার্থনা করেছে এই প্রাণ ওরা ত্যাগ করতে চায় কৃষ্ণের বিরহে। তখন স্বয়ং মা যমুনাই কৃষ্ণের সঙ্গে মিলিয়ে দিয়েছে। চলো যমুনা মহারানী হলো কৃষ্ণ প্রেম প্রদানকারী, যিনি কৃষ্ণের সঙ্গে ভক্তদেরকে যুক্ত করে তোলে। তো মা যমুনার কৃপা যদি আপনার জীবনে লাভ হয়, তাহলে ব্রজভাস হবে, কৃষ্ণকে পাবেন, এই জন্মে ভগবানের ধাম লাভ করেন। যমুনা মহারানী কি জয়, রাধে রাধে। আর যমুনা স্নানের তো মহিমা আছেই। যমুনায় স্নান করলে কেউ কখনো নরকগামী হয় না। মা যমুনায় স্নান করলে সমস্ত পাপ আপনার নষ্ট হয়ে যাবে। যমুনায় স্নান করলে পাপ পুণ্য দুটাই নষ্ট হয়ে যাবে, থাকবে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রীতি। মহিমা তো অদ্ভুত, আর মহিমা তো অভাব নেই। আমার মতো ক্ষুদ্র জীব আর কি মহিমা তুলে ধরবে? একটু সাধু বৈষ্ণবের মুখ থেকে শুনে আপনাদের মাঝে তুলে ধরার প্রয়াস করি। হা রাধে, হা রাধে, হা রাধে। যমুনা মহারানীর কৃপায় লাইট চলে আসলো। চলুন আপনাদেরকে দেখাচ্ছি এবার। যমুনা জয় গঙ্গে জয় যমুনা। রাত এখন প্রায় বেজে গেছে 11:30। তো দেখুন ভক্তদের ভিড়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অদ্ভুত। রাধে রাধে। রাত 11:30 বাজে, ভক্তদের ভিড় দেখুন বৃন্দাবন ধামে। কোনো অকেশন নেই। ব্রজভূমি হলো চিন্ময়। এখানে কে আসবে কে যাবে সেটা আমাদের রাধারানী নির্ণয় করে। রাধারানীর কৃপায় ব্রজে আসতে পারে কেউ। রাধারানীর কৃপা না কেউ ব্রজে আসতে পারবে না। চলুন আমরা দেখে আসছি যমুনার জলের পরিস্থিতি। এ দেখুন জল কিভাবে দ্রুত বেড়ে যাচ্ছে। আগে এদিক দিয়ে আমরা হেঁটে যেতাম, ওই পাড়ে গিয়ে বসে যমুনায় কিনারে বসে হরিনাম করতাম, কিন্তু দেখুন মনে হচ্ছে এবার সন্ধ্যা হচ্ছে, তাই না? দেখুন চন্দ্রমামা জয় হোক। এই দেখুন জলের হার দেখুন কিভাবে বেড়ে যাচ্ছে, বুঝতে পারছেন? হে যমুনা মহারানী, কৃপা করো ভক্তদেরকে, দয়া করো। এই দেখুন দেখুন ভক্তরা রাতের গভীর রাতে ভক্তরা মা যমুনার কীর্তন করছে। জয় হো যমুনা মহারানী। জয় হো যমুনা মহারানী। সবাই বেরিয়ে পরিক্রমা করছে। এমনি অনেক ভক্তরা আসে। এ দেখুন মনে হচ্ছে না দিনের মতো লাগছে না। রাত এখন প্রায় 11:30 বেজে গেছে। দেখতে পাচ্ছেন ওই পারে দেখুন যমুনার দৃশ্য দেখুন, দেখতে পাচ্ছেন? ভক্তরা মা যমুনার কৃপা লাভ করছে। এরকম দুর্লভ দর্শন একমাত্র আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে করতে পারবেন। রাধে রাধে। তো আরেকটা শট আপনাদেরকে দেখাবো। আমি এখন যাব নিধিবান মন্দিরের সামনে দিয়ে। নিধিবান মন্দিরের সামনেই আমি থাকি, তো ঘরে যাব এখন। ওই সময় আপনাদেরকে নিধিবান মন্দিরের গেট আপনাদেরকে দর্শন করাবো। নিধিবান মন্দিরের যে পুরো এন্ট্রি গেট, সেকেন্ড গেট, রাস্তা সব কিছু আপনাদেরকে দেখাবো এই ব্লগে।
সঙ্গে থাকুন। হরি বল। দেখো নন্দী মহারাজ কি করছে। নন্দী মহারাজ সব থেকে দুর্গম রাস্তা দিয়ে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এটা হলো বৃন্দাবনের ভিতরে গলি, একবার ছোট রাস্তা। দেবী প্রণামামি হরি প্রিয়ে। এই দেখুন নিধিবান মন্দিরের গেট, মেন গেট। এখন ভগবান কৃষ্ণের সেই রাসস্থময়, চুপচাপে দর্শন করুন, বেশি আওয়াজ করবেন না। হে রাধা রানী, হে প্যারি তত্ত্ব কাঞ্চিনী গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। তত্ত্ব কাঞ্চিনী গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নিধিবান মন্দিরের সেকেন্ড গেট, মানসিকভাবে প্রণাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে। রাধে রাধে প্রিয় ভক্তগণ, আজকে ডেট আপনাদেরকে বলে দিচ্ছি। আজকে হলো 2025 জুলাই মাসের 12 তারিখ। আজকে হলো স্যাটারডে। ভিডিও শর্ট হচ্ছে, কবে পাবেন এখন বলতে পারছি না। তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি। আমাদের জীবনে কিছুই আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো না। যদি ভগবানের জন্য কিছু করি, রাধারানীর জন্য কিছু করি, তাহলে আমাদের এটাই জীবনের সঙ্গে যাবে। রাধারানীর জন্য যদি আপনি ঘর করেন বৃন্দাবনে, তো রাধারানী আপনার জন্য বৈকুণ্ঠের দুয়ার খোলা রাখবে গোলকে। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনাদের মনে ভক্তি প্রীতি থাকে, যার যেরকম সাধ্য আছে, মন্দিরের জন্য সবাই মিলে হাত বাড়িয়ে দিন, যেন আমরা একটা খুব শীঘ্রই রাধা মাধবের মন্দির করে তুলতে পারি। অলরেডি আমাদের রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট ফাউন্ডেশন রয়েছে। কেউ যদি লাইফ টাইমের জন্য থাকতে চান, তো সেরকমভাবে ডোনেশন করতে হবে। তো 10,000 ভক্তের কাছে রিকোয়েস্ট হলো, আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। অনেক বড় বড় বৃন্দাবনে মন্দির রয়েছে, অনেক বড় বড় ধনী মন্দির রয়েছে। ওখানে হাত বাড়িয়ে যদি একটু প্রসাদ চান, আপনাকে প্রসাদ দিবে না। তো জীবনে অনেক বড় অভিলাষা আছে, সেবা ভাব, যে প্রতিদিন ভক্তদেরকে প্রসাদ বিতরণ করব। কোনো ভক্ত যেন এসে আমাদের মন্দির থেকে ফেরত না যায় প্রসাদের জন্য। এবং ভগবানের নিত্য সিঙ্গার, ফুল বাংলা, নাম সংকীর্তন, ভাগবত, গীতা সংকীর্তন, পাঠ কীর্তন হবে। ভক্তদের জন্য গেস্ট রুম থাকবে, যারা হেল্প করবে তারা যেন এসে 1 দিন 2 দিন থাকতে পারে। বা গরিব ভক্ত যারা আছে, যারা একবারে সাধ্য নেই বৃন্দাবনে আসার জন্য, তাদেরকে যেন আমরা এখানে রাখতে পারি 2 দিন 3 দিন। যার যেরকম, আমার যেরকম ব্যবস্থা থাকে সেরকম হয়তো আমি ভক্তদেরকে রাখার চেষ্টা করব। তো এটাই জীবনের উদ্দেশ্য। তো আপনারা যদি সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন, তাহলে আমরা খুব শীঘ্র একটা মন্দির করে তুলতে পারি। তো সবাই এই নাম্বারে কন্ট্যাক্ট করুন, ফোনপে গুগল পে করতে পারেন। আর যারা বড় অ্যামাউন্ট করবেন, এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে। ট্রাস্টের অ্যাকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব। যারা ট্রাস্টে বড় কোনো ডোনেশন করতে চান, ইনকাম ট্যাক্সের কোনো ইস্যু নেই, আমার কাছে এটিজি ফাইল সব কিছু রয়েছে। আপনারা অবশ্যই কমেন্টে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করতে পারেন, নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, সবাই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমেরিকা আছে, লন্ডন আছে, ইউরোপে রয়েছে অনেক ভক্তরা। সকলের কাছেই রিকোয়েস্ট হলো, এশিয়াতে রয়েছে, আমাদের দেশে রয়েছে, ভারতে রয়েছে, কলকাতা রয়েছে, বাংলাদেশে রয়েছে। সকলের কাছে রিকোয়েস্ট হলো, সবাই মিলে আমরা একটা বাঙালি পরিবেশে একটা মন্দির করে তুলতে চাই। রাত এখন প্রায় 12টা বেজে গেছে। এই রাত্রেবেলা ভগবানের নিত্য লীলা চলছে। লীলা ধামে আমরা একটা সেবা অভিলাষা আপনাদের মাঝে প্রকাশ করলাম। এখন দেখি কতজন ভক্তের উপর রাধারানীর সে কৃপা হয়। জীবনে তো কিছুই নিয়ে যেতে পারবো না। জীবনে যদি ভগবানের জন্য কিছু করি, ভগবানের নিত্য গোলক বৃন্দাবন ধাম, মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে। কি আছে জীবনটা, হেসে গেলে জীবন কাটিয়ে দিলাম। জীবনে অনেক ধন সম্পদ পড়ে রইল, খাওয়ার লোক নেই, ফেলে চলে গেলাম।
ভোগ করবে আপনার কোনো মঙ্গল হবে না। সেখানে যদি একটু যদি ভগবানকে দিয়ে যান, ভগবানের মন্দিরের সেবা হবে, ভক্তরা আসবে, সাধু বৈষ্ণবরা আসবে, তো আপনার জনম জনমের স্বীকৃতি, জনম জনমের আপনি ভগবানের কৃপায় আপনি ভগবানের ধাম লাভ করলেন। তারপরে আপনার বংশে যদি কেউ আসে, সেও ভগবানের ধাম লাভ করবে। সেই জন্য ভগবানের সেবা কখনো বিফল যায় না। ভগবানের সেবা কোটি কোটি মহিমা রয়েছে। তো এটাই জীবনের উদ্দেশ্য, যে কাউকে যদি ভগবানের সেবায় লাগানো যায় তাহলে তার কল্যাণ হবে, তার মঙ্গল হবে, যে কোনো প্রকারে হোক। তো আমার জীবনের উদ্দেশ্যই একটাই, যে ভগবানের সেবায় সকলকে যুক্ত করা, সকলকে ভগবানের চরণে সমর্পণ করা। আমার নিজের যতটুকু চেষ্টা করে যাচ্ছি, ভগবানের কৃপা আপনাদের উপর হচ্ছে। তো এটাই রিকোয়েস্ট রইল, সবাই রাধা মাধব মহাপ্রভু মন্দিরে ডোনেশন করুন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন। খুব শীঘ্র আমরা একটা মন্দির করে তুলতে চাই। যদি না পারেন 1 গজ জায়গা, 2 হাত জায়গা আপনারা দান করতে পারেন। 2 হাত না পারেন 1 হাত জায়গা দান করতে পারেন। 1 হাত না পারেন আধা হাত আপনার জায়গা দান করতে পারেন মন্দিরের জন্য। ভালো থাকুন সবাই, শুভরাত্রি, রাধে রাধে।